নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একের কি আছে, আধার করে তোলো যদি নিজের দোষে, এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ক প্রজাপতি, 3-এর উত্তরটি হবে অপশন খ চতুর। তারপরে দেখো 2-এর প্রশ্নটা দেখো উত্তরটা হবে উর্বশী ও আর্টেমিস। আচ্ছা, তারপরে দেখো 2-এর সবুজ জামা কবিতায় সবুজ জামা আসলে কি? দেখো প্রশ্নের উত্তর। দেখো সবুজ জামা আসলে কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2-এর 3-এর প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 3-এর 1 থেকে প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নটি, তার উত্তরটা দেখো, এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 3-এর 2-এর প্রশ্ন, 3-এর 2-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 3-এর প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো 4-এর 1-এর প্রশ্নের উত্তরটা হবে অপশন খ আরব সেনাপতি। 4-এর 2-এর প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ। 4-এর 3-এর প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। পরবর্তী দেখো কি আছে 5-এর 1-এর প্রশ্নের উত্তরটা হবে অমিত্রাক্ষর ছন্দ। পরবর্তী দেখো সেই প্রশ্নের আর এই প্রশ্নের উত্তরটা একটু পাঠ্যবই থেকে দেখে নিও, এটা পাঠ্যবই 22 পেজে আছে। পরবর্তী দেখো 6-এর 1-এর প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6-এর 2-এর প্রশ্নটি দেখো, 6-এর 2-এর প্রশ্নটা দেখো। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 6-এর 3-এর প্রশ্নটা দেখো। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 7-এর 1-এর প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, 7-এর 2-এর প্রশ্নের উত্তরটা হবে অপশন খ, 7-এর 3-এর প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ, 7-এর 4-এর প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। পরবর্তী দেখো 7-এর 5-এর উত্তরটা হবে অপশন খ। পরবর্তী দেখো দল কাকে বলে, দল কাকে বলে আর রুদ্ধ দলের এমন নাম হওয়ার কারণ কি? দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি রুদ্ধ দল আর দল কাকে বলে, দেখো দেখে নাও দল কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা ধ্বনি পরিবর্তনের মূল কারণ, এটা আগের সেটও দেখিয়েছি। দেখো উত্তরটি। আচ্ছা আরও একটু আছে ধ্বনি পরিবর্তনের মূল কারণ, দেখে নাও ঘ উম পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে 8-এর 5 কি আছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো?
দেখো প্রশ্নের উত্তর। দেখো ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে উত্তর লিখবে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন ছিল অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট, প্রবাদটিকে বাক্য ব্যবহার করো। দেখো উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না। দেখো প্রশ্নের উত্তর এক হাতে তালি বাজে না, এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বরটা 33 হবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নটা দেখো, বৃষ্টি যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য অপু দুর্গা কি বলেছিল। দেখো প্রশ্নটি উত্তরটা দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, এই প্রশ্নের উত্তরটা হবে বর্ণ পরিচয়। আচ্ছা এই প্রশ্নের আর এই প্রশ্নের উত্তরটা একটু তোমরা পাঠ্যবই থেকে দেখে নিও। পরটা দেখো, অপু কবে এবং কোথায় নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। উত্তরটা লিখবে সরস্বতী পুজোর বৈকালে গ্রামের বাইরে। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো তোমাদের বাংলা বিষয় যে সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।